হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। যেরকম কথা দিয়েছিলাম যে ইউজি, পিজি এবং ডাব্লিউবি, জেইই যে টোটাল পরপর অ্যাডমিশনের আপডেট আসবে, শেয়ার করব, পরপর ভিডিও শেয়ার করছি। কলেজ ভর্তি তো পরপর আপডেট আসছে এবং তার সাথে এবং ডাব্লিউবি, জেইইরও আপডেট নিয়ে চলে এসেছি। এখন নিয়ে চলে এলাম ইউজি, পিজি অ্যাডমিশনের ডিস্টেন্স অ্যাডমিশনের আপডেট। আমাদের রাজ্যে অনেক স্টুডেন্টস আছে এবং আরজি টেকের অনেক মেম্বার আছে যারা কিন্তু ডিস্টেন্সে কলেজ বা বিশ্ববিদ্যালয় করতে চায়, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট এবং তার সাথে পোস্ট গ্র্যাজুয়েট। অলরেডি আমি শেয়ার করে দিয়েছি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা ইগনুর আপডেট, অর্থাৎ আমাদের দেশের বা আমাদের ওয়ার্ল্ডের মধ্যে সর্ববৃহৎ ইউনিভার্সিটি এবং তাদের যে বর্তমানে অ্যাডমিশন চলছে। এখন নিয়েছিলাম আমাদের পশ্চিমবঙ্গের একটি স্টেট ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি, যেখানে কিন্তু আজকে ডিস্টেন্সের অ্যাডমিশনের আপডেট চলে এসছে। এবং এর আগে এর সাথেও শেয়ার করে দিয়েছিলাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের আপডেট, যারাও কিন্তু ডিস্টেন্সে মাস্টার্স করাচ্ছে। এখন শেয়ার করছি আরও একটি ইউনিভার্সিটি যেখানে কিন্তু আপনি ইউজি, পিজি দুটো করতে পারছেন ডিস্টেন্সে। আচ্ছা, প্রথমত জানিয়ে দিই এই ইউনিভার্সিটির নাম হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। খুব ভালো খবর এবং এই ভিডিওটা আমি প্রচুর লাইক চাই এই জন্য, এবং ইউনিভার্সিটিকে থ্যাংক ইউ জানাই, কারণ ইউনিভার্সিটি কলকাতাতে খুলে ফেলেছে তাদের নতুন ক্যাম্পাস। আপনারা যারা কলকাতার স্টুডেন্টস আছেন তারাও কিন্তু বর্তমানে ভর্তি হতে পারছেন এবং সল্টলেকে ইউনিভার্সিটির ক্যাম্পাস রয়েছে। যেরকম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাস রয়েছে, সেরকম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আপনি কিন্তু আজকে লার্নার সাপোর্ট সেন্টার পেয়ে যাচ্ছেন কলকাতাতেও। তার ফলে আজকে ভালো খবর নিয়ে চলে এলাম। তো চলুন দেখে নিচ্ছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তাদের অ্যাডমিশনের আপডেট। এটি একটি স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি এবং এখান থেকে আপনারা ডিস্টেন্সে মাস্টার্স করতে পারছেন অনেক কটা কোর্সে এবং তার সাথে ইউজি অ্যাডমিশন। আর পরবর্তী এই কোর্সের সার্টিফিকেট পাওয়ার পর সমস্ত জায়গায় ভ্যালিড, যেহেতু এটা একটি সরকারি বিশ্ববিদ্যালয়। কলকাতাতেও যারা পড়াশোনা করছেন তারাও চান্স পাবেন। এবং এখানে বলে দিই, প্রথমত ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যাডমিশন, মানে যারা পুরো ফর্ম ফিল আপ কমপ্লিট করে পেমেন্ট করে দেবে তাদের অ্যাডমিশন হয়ে গেল। এর পরবর্তী ভেরিফিকেশন অবধি টাইম থাকবে। যদি অ্যাডমিশন ক্যান্সেল করতে চান ভেরিফিকেশনের মধ্যে ক্যান্সেল করে দেবেন। যদি না ভেরিফিকেশনের মধ্যে ক্যান্সেল না করছেন তাহলে ভেরিফিকেশনের সময় আপনাদের ডকুমেন্টেশনগুলো দেখবে এবং আপনাদের অ্যাডমিশন কিন্তু কনফার্ম হয়ে গেল এবং ক্লাস শুরু হয়ে যাচ্ছে। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। চলুন দেখে নিচ্ছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সমস্ত আপডেট। বেঙ্গল ইউনিভার্সিটি বা NBU তাদের যে প্রসপেক্টাস বলে দিচ্ছি, তারপর আমি কোথা থেকে আবেদন করবেন বলে দেবো। প্রথমত NBUর তরফে যে জুলাই 2023 আবেদন চলছে এবং এখানে আজকে যে আপনি ইউজি, পিজি দুটো কোর্সে আবেদন করতে পারছেন। কোর্সের লিস্ট বলছি, তার আগে একটু আমাদের দেখি লার্নার সাপোর্ট সেন্টার যেগুলো রয়েছে। লাইক প্রথমত NBU শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন, যেটা NBU নিজের ক্যাম্পাস। সেখানে আপনি শিক্ষা ভবনে পেয়ে যাচ্ছেন আজকে NBU ডিস্টেন্স এডুকেশনে, সেখানে লার্নার সাপোর্ট সেন্টার। এছাড়া আপনি NBU জলপাইগুড়ি ক্যাম্পাস পেয়ে যাচ্ছেন, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে, জলপাইগুড়ি ইন্ডিয়া 735-102 পিনকোড। তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন নতুন যে ক্যাম্পাস NBU সল্টলেক ক্যাম্পাস কলকাতা। এখানে অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, সেন্টার অফ ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, DD 27/C, সেক্টর 1, সল্টলেক ডিস্ট্রিক্ট, কলকাতা, পিন 70064, অর্থাৎ সল্টলেক সেক্টর 1-এ অবস্থিত NBU তাদের কলকাতা ক্যাম্পাস। এখান থেকেও আপনারা করতে পারছেন এই কোর্সগুলো। আচ্ছা, ফোন নাম্বার একটা দেওয়া রয়েছে, ফোন নাম্বার একটু দেখে নেবেন এবং এটা হচ্ছে তার অ্যাড্রেস। আচ্ছা, তার পরবর্তীতে স্ক্রল করে চলে এলাম এবং যখন আপনারা ভর্তি হবেন, যারা কলকাতার স্টুডেন্টস আছে তারা অবভিয়াসলি কলকাতা ক্যাম্পাস দেবেন। যারা থেকে জলপাইগুড়ি স্টুডেন্টস আছে বা তারা জলপাইগুড়ি দিচ্ছেন বা আশপাশ ডিস্ট্রিক্ট, এবং যারা মেন ক্যাম্পাস থেকে পড়তে চাইছেন শিলিগুড়ি বা দার্জিলিং আশপাশের স্টুডেন্টস যারা বা মালদা স্টুডেন্টস যারা, তারা কিন্তু নিউ শিলিগুড়িও দিতে পারছেন। এবার একটু স্ক্রল করে দেখে নিচ্ছি কী কোর্স করানো হচ্ছে। প্রথমত আজকের এখানে আপনি ইউজি কোর্স পেয়ে যাচ্ছেন, বিকম পেয়ে যাচ্ছেন, প্রোগ্রাম পাসের কোর্স পেয়ে যাচ্ছেন। 6টা সেমিস্টারে কোর্স হবে, 3 বছরের কোর্স হবে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ। এবং এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন MA পেয়ে যাচ্ছেন 4টে সেমিস্টারের কোর্স, ইংলিশ, বাংলা, পল সায়েন্স, হিস্ট্রি, ফিলোসফি, নেপালি এবং ম্যাথামেটিক্স পেয়ে যাচ্ছেন। এরা কিন্তু ম্যাথামেটিক্সে MA ডিগ্রি দেয়, অনেকেই আছে যারা MA ডিগ্রি দেয়। তো দেখুন, এক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন ইংলিশ, বাংলা, পল সায়েন্স, হিস্ট্রি, ফিলোসফি, নেপালি, ম্যাথামেটিক্স, অন্যদিকে বিকমের আপনি পেয়ে যাচ্ছেন পাস কোর্স। আচ্ছা, এখানে যে আমি একটু মোটামুটি সেমিস্টার ওয়াইজ আপনাদের এখানে কোর্স হবে, এগুলো পুরো কোর্সের সিলেবাস আপনারা একটু দেখে নেবেন। আমরা টোটাল যোগ্যতাটা বলে দিচ্ছি। প্রথমত বিকম 3 বছরের যে বিকম হবে, এই ক্ষেত্রে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং কমার্স এবং সায়েন্স যারা স্ট্রিম আছে তারা আবেদন করতে পারছে, প্লাস ভোকেশনাল স্ট্রিম থাকলেও আপনি আবেদন করতে পারছেন। আচ্ছা, আমি জানিয়ে দিই, কোনো নম্বরের ব্যাপার নেই। উচ্চ মাধ্যমিকে সায়েন্স বা কমার্সে পাশ করেছেন অথবা ভোকেশনালি পাশ করেছেন, বিকমে গ্র্যাজুয়েশন করতে চাইছেন, আপনারা ডাইরেক্ট আবেদন করতে পারবেন। এবং এই বিকম গ্র্যাজুয়েশন করার পর সরকারি সমস্ত জবের জন্য অ্যাপ্লিকেবেল, ইভেন মাস্টার্স করার জন্য আপনারা কিন্তু অ্যাপ্লিকেবেল। তারপরে চলে এসে মাস্টার ডিগ্রি। এই ক্ষেত্রে আপনার 4টে সেমিস্টার হবে, 2 বছরের কোর্স, ইংলিশ, বাংলা, নেপালি, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, ম্যাথামেটিক্স।
প্রথমত জানিয়ে দিই এই রেসপেক্টে যেটা এলিজিবিলিটি চাই, আপনার ধরুন অনার্স রয়েছে এই পার্টিকুলার সাবজেক্টে আবেদন করতে পারছেন, আপনি পাসে পড়েছেন বা জেনারেলে পড়েছেন আপনি আবেদন করতে পারছেন। এর সাথে আপনি ধরুন অনার্সে পড়েছেন কিন্তু আপনার পাসের সাবজেক্টগুলো এর মধ্যে একটা ছিল, আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার ধরুন আজকে অনার্স ছিল পলিটিক্যাল সায়েন্সে আর আপনি ধরুন ইলেকটিভ বেঙ্গলি বা ইলেকটিভ ইংলিশ ধরুন আপনার পাসে ছিল, আপনি কিন্তু আবেদনটা করতে পারছেন। বোঝা গেল? তার ফলে অনার্সের স্টুডেন্টসরাও পারছে নিজের রেসপেক্টিভ সাবজেক্টে প্লাস জেনারিক ইলেকটিভ পাসের সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যারা যে পাসের স্টুডেন্টস তারাও আবেদন করতে পারবে, যেগুলো এই বিষয় নিয়ে পড়াশোনা কিন্তু করতে হবে গ্র্যাজুয়েশনে। আর তার সাথে ফরেন লার্নার যারা আছে তারাও আবেদন কিন্তু করতে পারছে। আচ্ছা, সেমিস্টার ওয়াইজ আমাদের এভালুয়েশন হবে। টোটাল 4 বছর সময় দেবে মাস্টার্স করার জন্য, আর গ্র্যাজুয়েশনের জন্য টোটাল 5 বছর সময় দেবে। তার মধ্যে পাস করে বেরোতে আপনাকে হচ্ছে। আচ্ছা, এবার আমরা মোটামুটি এখানে ডকুমেন্টেশনগুলো দেখিয়ে নিই। একটা বড় কোয়েশ্চেন আসবে, সেটা হচ্ছে মাইগ্রেশন। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি কিন্তু রবীন্দ্র ভারতীর মতন মাইগ্রেশন কিন্তু লাগে। তার ফলে এই ক্ষেত্রে আপনারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যারা মাস্টার্স ভর্তি হচ্ছেন, আপনাদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে। যারা গ্র্যাজুয়েশন করবে তাদের লাগবে না, বিকম করবে বা মাস্টার্স যারা করবে, MA যারা করবে তাদের কিন্তু মাইগ্রেশন লাগবে। আচ্ছা, এবার যেটা যদিও মাইগ্রেশনের জন্য আপনাকে ইউনিভার্সিটি সময় দেবে, কারণ কলেজে রেজাল্ট বেরোবে, তারপর মাইগ্রেশন অ্যাপ্লাই হবে, তারপর ধরতে গেলে 15 দিন পর মাইগ্রেশন পাওয়া যায়। এবার যেটা হচ্ছে আপনার ফি স্ট্রাকচার। প্রথমত এখানে আজকে ইউজি অ্যাডমিশনের জন্য বিকমের জন্য আপনার প্রথমে খরচা পড়বে 5200, 100, 200, 200, 300, মানে ওই মোটামুটি সব মিলিয়ে 6500 মতন খরচা পড়বে। এটা আপনারা ক্যালকুলেট করে নেবেন। যারা BPL ক্যান্ডিডেট থাকবে বা যারা AAY যাদের রেশন কার্ড রয়েছে এবং BPL সার্টিফিকেট আছে তাদের পড়ছে হচ্ছে 3600 টাকার মতন তাদের পরে, তাদের কোর্স ফিসটা অনেকটাই কম লাগে। এবার আপনি পরবর্তী সেমিস্টারগুলো দেখে নেবেন যে এই টাকা আপনার পড়ছে এবং এক্সামিনেশন ফিসটাও আপনি পেয়ে যাচ্ছেন এখানে। যেমন দেখুন এখানে এক্সামিনেশন ফিস 1000 টাকা করে পড়বে, তারপর এক্সামিনেশন সেন্টার ফিস 200 টাকা, রিপিট এক্সাম দিলে আপনার 1000 টাকা কিন্তু পড়ছে, মানে সাপ্লিমেন্টারি থাকলে। আচ্ছা, তারপরে পিজির জন্য আপনার খরচা পড়বে প্রায় 7500 মতন পড়ছে। অন্যদিকে যারা আজকের APL ক্যান্ডিডেট তাদের 4500 মতন খরচা পড়ে অ্যাপ্রক্সিমেট। এটা একটু হিসাব করে নেবেন আপনারা। যারা NBU স্টুডেন্টস আছে তাদের কিন্তু রেজিস্ট্রেশনের জন্য 500 টাকাটা তাদের লাগবে না। আর যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ছাড়া অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টস ভর্তি হচ্ছে তাদের এই 500টা দিতে হয়। তার পরবর্তী দেখে নেবেন বাকি ফিসগুলো। তো আমরা এবার মোটামুটি এখানে যে ডকুমেন্টস আছে, এই যে মাইগ্রেশন আমি বললাম, রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে মাইগ্রেশন কিন্তু জমা করতে হচ্ছে। তো চলুন আমরা এবার দেখে নিচ্ছি কোথা থেকে এটা আবেদন করব। শেয়ার করে দিচ্ছি আমি এদের ওয়েবসাইট। দেখুন এটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তাদের অ্যাডমিশন ওয়েবসাইট। এটা প্রথম যেটা, এটা হচ্ছে বিকম অর্থাৎ এটা ইউজি ওয়েবসাইট, এটা হচ্ছে পিজি ওয়েবসাইট, এটা এর জন্য। আমি এদের ডেটটা বলে দিচ্ছি। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ চলবে 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 31/7/2023 11টা 59 অবধি, মানে জুলাই মাসের 31 তারিখ অবধি ফর্ম ফিল আপ হবে। যদিও এই ডেটটা এক্সটেন্ড করবে, কারণ এই রেসপেক্টে যেহেতু এখন অবধি গ্র্যাজুয়েশনের 6th সেমিস্টারে পরীক্ষা হয়নি, রেজাল্ট বেরোয়নি, NBU নিজেরই পরীক্ষা হয়নি, NBU পোস্টপোন করে দিয়েছে পরীক্ষা। তো তার ফলে এই ডেটটা আশা করি বাড়বে। আর আরেকটা হচ্ছে যারা বিশেষ করে ডিস্টেন্সে পড়া প্ল্যানিং করছিলে, কলেজ করার প্ল্যানিং করছিলে ডিস্টেন্সে, এক্ষেত্রে তোমাকে শনিবার রোববার করে সাধারণত ক্লাস হবে এবং অনলাইনেও ক্লাস হবে, অফলাইনেও ক্লাস হবে, নোট তোমাকে দিয়ে দেবে। আচ্ছা, আরেকটা জিনিস কোয়েশ্চেন আসবে বাংলা আর ইংলিশে পরীক্ষা। আমি বলে দিই, নর্থ বেঙ্গল আর রবীন্দ্র ভারতী বা যে কোনো ধরনের ডিস্টেন্সে যে পড়াশোনাগুলো হয়, এই ক্ষেত্রে আপনার যে নোট থাকবে সেটা ইংলিশে থাকবে, আর এটা হচ্ছে আপনার স্টাডি মেটেরিয়ালটা। এবং কিন্তু আপনি পরীক্ষাটা যেটা এক্সামিনেশনটা সেটা কিন্তু বাংলাও দিতে পারবেন, ইংলিশেও দিতে পারবেন। অর্থাৎ পরীক্ষাটা বাংলা ল্যাঙ্গুয়েজেও দেওয়া যায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজেও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আরেকটা বলে দিই, এখানে বাংলা বা এই যে সাবজেক্টগুলো আছে যেগুলো বিশেষ করে আছে বাংলা বা নেপালি যে সাবজেক্ট দেখলাম, এগুলো তো কনসার্ন ল্যাঙ্গুয়েজে হবে, মানে বাংলাটা বাংলাতেই নোট পাওয়া যাবে। আর এরা কিন্তু স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবে, অর্থাৎ বই দিয়ে দেবে আপনাকে, সেই বইগুলোই পড়তে হবে, সেই বইগুলো দেখে পড়াশোনা করলে আপনি পরীক্ষায় বসতেও পাচ্ছেন। আর অ্যাসাইনমেন্ট দেবে, অর্থাৎ আপনাকে কিছু কোয়েশ্চেন দিয়ে দেবে প্রত্যেক মাসে বা 6 মাসে একবার করে একটা কোয়েশ্চেন দেবে, আর 5টা কি 6টা, সেই কোয়েশ্চেনগুলো আপনাকে বাড়িতে লিখতে হবে। দেখে দেখেই লিখবেন আপনি, আপনাকে নিজের মতন তৈরি করে অ্যাসাইনমেন্ট লিখে সেটা আবার ওই ক্যাম্পাসে গিয়ে জমা করে আসতে হয়। এটা মানে হচ্ছে যে আপনি একটা রেগুলার পড়াশোনার মধ্যে রয়েছেন। যদিও ডিস্টেন্স মানে হচ্ছে এক্ষেত্রেও আপনার শনিবার রোববার করেই ক্লাস হবে, যদিও এখন বেশিরভাগ ক্লাসটাই মেবি অনলাইনে শিফট করতে চলেছে NBU, সেটা পরবর্তী দেখা যাবে। তো ফাইনালি তাহলে এটা হচ্ছে ইউজি, এটা হচ্ছে পিজি। এখান থেকে আবেদন করতে হবে, জাস্ট রেজিস্টার নাওতে ক্লিক করে আবেদনটা কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। আশা করি পরবর্তী ডেট বাড়বে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।